দরিদ্র পরিবার, অত্যন্ত দরিদ্র পরিবার, দিন আনে দিন খায়, কোনো দিন হয়তো খাবার জোটেও না, কিন্তু তার মুখ থেকে কেউ হাসি কেড়ে নিতে পারেনি। দিন আনে দিন খায়, কিন্তু কোনোদিন তার মুখ থেকে কেউ হাসি কেড়ে নিতে পারেনি, কারণ মানুষটি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ চরণে শরণাপন্ন ভক্ত। সেভাবে আজকে হয়তো গোবিন্দের ইচ্ছা নেই, আমার কিছু হয়তো জুটবে না, হাসি মুখে দিনটা পার করে দেয়। হয়তো আমার আজকে উপোস গেলে শরীরটা ভালো থাকবে, সেই ভেবে হয়তো গোবিন্দ আজকে আমার কিছু ব্যবস্থা করলেন না। এইরকম হতদরিদ্র পরিবারের একজন মানুষ, ভক্ত মানুষ, নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রী দুরিকা দেবী ইচ্ছা প্রকাশ করে বললেন, দেখো গিন্নি, আমার খুব ইচ্ছা জগন্নাথ দর্শন করে আসি। জগন্নাথ দর্শনে যাবে কি করে? তোমার তো গাড়ি ঘোড়ার পয়সা নেই। গাড়ি ঘোড়া না থাক, দুটো পা তো দিয়েছে ভগবান। আমাদের 10টি ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করতে হয় বাবা। মায়ের একটা জিনিস আজকে জেনে রাখুন, এই কথাটা চট করে বলা হয় না আমার। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চমা। বলছে উত্তম ভক্তি কাকে বলে? ভক্তি তো 3 রকমের আছে, সাধন ভক্তি, সাধ্য ভক্তি, প্রেম ভক্তি। তাহলে এই যে সাধ্য সাধনের ঊর্ধ্বেও যে গোপী প্রেমের ভক্তি, 3 রকমের ভক্তি, তার মধ্যে উত্তম কোনটা? বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনং। ঋষিকেন ঋষিকেশ, ভগবানের এক নাম ঋষিকেশ। ঋষিকেশ মানে কি? অনেকে উচ্চারণ করতে পারেন না, তাই ঋষিকেশ বলে। এই কোথায় বেড়াতে যাচ্ছ গো? বলে যে ঋষিকেশ, কেদারনাথ, তারপরে বদ্রী নারায়ণ, ঋষিকেশ বলে। কথাটা কিন্তু ঋষিকেশ নয়, ঋষির কেশ ওইসব নয়। কোনো মুনি ঋষির চুল নিয়ে ওখানে তীর্থ তৈরি হয়নি। কথাটা হচ্ছে ঋষিক যুক্ত ঈশ সন্ধি করে ঋষিকেশ হয়। ঋষিক মানে ইন্দ্রিয়, এই যে চোখ, এই যে কান, এই যে নাক, জিহ্বা, হাত, পা, মুখ, এগুলো সব ইন্দ্রিয় আমাদের। এই ইন্দ্রিয়গুলোকে সংস্কৃত ভাষা বলে ঋষিক। আর তার ঈশ্বর, ঈশ মানে ঈশ, এই প্রত্যেকটি ইন্দ্রিয়ের অধীশ্বর গোবিন্দ। ওই জন্য গোবিন্দের নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিক যুক্ত ঈশ, ঋষিকেশ মানে আমাদের ইন্দ্রিয়ের অধীশ্বর তিনি। আমাদের চোখের মালিকও কৃষ্ণ, কানের মালিকও কৃষ্ণ, নাকের মালিকও কৃষ্ণ, জিহ্বার মালিকও কৃষ্ণ, হাতের মালিক, পায়ের মালিক, সর্ব অঙ্গের ইন্দ্রিয়ের মালিক তিনি। ওই জন্য তাকে বলা হয় ঋষিকেশ। উত্তম ভক্তি কাকে বলে? শাস্ত্র বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি উচ্যতে। অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা যদি তুমি ঈশ্বরের সেবা করো, ঋষিকেশ মানে কৃষ্ণ বা ঋষিকেশ মানে বিষ্ণু বা ভগবান, তার সেবা করতে গেলে তোমার ঋষিকটা লাগবে, যেহেতু ঋষিকের অধীশ্বর তিনি। এই ইন্দ্রিয় ঋষিকেন মানে ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিকেশ সেবনম কৃষ্ণের সেবা। তাহলে ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ সেবা, হাত দিয়ে না হয় সেবা করলেন, চোখ দিয়ে না হয় সেবা করলেন, কান দিয়ে না হয় সেবা করলেন। এই যে কীর্তন শুনছেন, কান দিয়ে সেবা করছেন। যখন শ্রীমূর্তি দর্শন করে প্রণাম করবেন, দর্শন চোখ দিয়ে সেবা করা হচ্ছে। যখনই প্রসাদের গন্ধ নাকে যাচ্ছে, উনি নাক দিয়ে সেবা করা হচ্ছে। যখনই প্রসাদ জিহ্বায় পাচ্ছেন, জিহ্বা দিয়ে সেবা করা হচ্ছে। কিন্তু পা দিয়ে কি করে সেবা হবে? এই পা দিয়ে সেবা করা হয় যদি তীর্থযাত্রা করা হয়, তখনই পাটাও কৃষ্ণ সেবায় লাগছে। আপনি তো যদি শ্বশুর বাড়ি যান, তাহলে সেটা কি আর সেবা বলা হবে? সেটা আপনি সমাজের সামাজিকতা রক্ষা করার জন্য যাচ্ছেন, নিশ্চয়ই যাবেন। বরং বৃন্দাবনে একবার যাবেন, শ্বশুর বাড়ি 4 বার যাবেন, তাও ঠিক। কিন্তু তবু বৃন্দাবনে অন্তত যাবেন তো। অনেকে দেখবেন তীর্থে গেলে হাঁটতে চায় না, ক্ষমতা আছে তবু হাঁটতে চায় না, ঠিক না। আপনার চরণটা কিন্তু কৃষ্ণ সেবায় লাগাতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। যদি পায়ে ব্যথা না থাকে, যদি পা ভাঙা না থাকে, যদি নার্ভের কোনো গন্ডগোল না থাকে, যদি চরণ সুস্থ থাকে,
তাহলে হেঁটেই তীর্থ দর্শন করতে হবে। তাহলে হয় কি, চরণটা সেদিনকে কৃষ্ণের সেবায় লাগলো। কারণ 10টা ইন্দ্রিয়ই গোবিন্দ সেবার জন্য তৈরি হয়েছে। ঋষিকেন ঋষিকেশ সেবনং বলছে। ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় 10 রকম। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। জ্ঞান অর্জন হয় 5টা দিয়ে, আর কাজ করা হয় 5টা দিয়ে। জ্ঞান অর্জন কারা কারা করে না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে চক্ষু, এই যে কর্ণ, এই যে নাসিকা, এই যে জিহ্বা, এই ত্বক। এই 5টা দিয়ে জ্ঞান অর্জন হয়। ত্বক দিয়ে বুঝতে পারি ঠান্ডা না গরম, জ্ঞান অর্জন হচ্ছে। তাই জ্ঞান অর্জন হয় বলে এগুলোকে বলে জ্ঞানেন্দ্রিয়। আর অন্য ইন্দ্রিয়গুলো দিয়ে কাজ করা হয়, সেই জন্য কর্মেন্দ্রিয়। সেগুলো কি কি, মুখ, মুখে খাবার দিলে খাবারটা চিবানো হচ্ছে, মুখ দিয়ে খাবারটা চিবানো যখন হচ্ছে কাজ করা হচ্ছে। জ্ঞান অর্জনের জন্য নয়, জ্ঞান অর্জন করছে জিহ্বা। জিহ্বা কিন্তু জ্ঞান অর্জন করছে, ও স্বাদটা বুঝছে। আর চিবানোর কাজটা করছে দাঁত, মুখ। এটা হচ্ছে কর্ম, সেই জন্য কর্মেন্দ্রিয় মুখ। মুখ পানি মানে হাত, পাদ মানে চরণ, পায়ু এবং উপস্থ। এই 10টি ইন্দ্রিয় সবটাই কৃষ্ণ সেবায় লাগানো যায়। গুরুর কাছে শিখতে হবে। গুরু আপনাকে সবগুলোই খুলে বলবেন, আমি সবগুলো খুলে বলবো না। আমার দ্বারা যতটা পর্যন্ত আসরে দাঁড়িয়ে বলা সম্ভব আমি সেইটুকুই বলবো। তাহলে চরণটা কৃষ্ণ সেবায় লাগবে কখন না, চরণটা কৃষ্ণ সেবায় লাগবে যদি এই চরণে আমি হেঁটে হেঁটে তীর্থ দর্শন করি। পাটা তখন আমার গোবিন্দের কাজে লাগছে। সেই জন্য যদি আমার পয়সা না থাকে সে তো আনন্দের কথা, আমার পা দুটো দিয়ে আমি তীর্থযাত্রায় যাব, আমার চরণটা সার্থক হবে। দেখুন কীর্তন কত মূল্যবান। কীর্তন হচ্ছে মূল পদাবলী সাহিত্য, শুধু ফালতু বকে যাওয়া কীর্তন গান নয়। কীর্তন গান হচ্ছে পদাবলী সাহিত্যের সাংগীতিক রূপ। যে পদটা আমি গাইলাম, এই গানের 4টে লাইন মাত্র গাইলাম, আর 4টে লাইনেই 4টে নতুন কথা পেলাম। আমাদের ধারণা ছিল পকেট গরম থাকলেই ভক্তি পাওয়া যাবে, পয়সা না থাকলে আবার ভক্তি হয়। এই যে ছেলেটা খোল বাজাচ্ছে, পয়সা না থাকলে খোল কিনতে পারবে? ওই যে উনি বাঁশি বাজাচ্ছেন, পয়সা ছাড়া বাঁশি কিনতে পারবেন? তাহলে উনি আবার বাঁশি বানাতে জানেন, উনি নিজের বাঁশি নিজে বানিয়ে নেন। তা বানাতে গেলেও যে বাঁশির বাঁশটা কিনতে হবে, পয়সা লাগবে তো। পয়সা ছাড়া ভক্তি হবে? তুলসী মালা যে পরবো, তুলসী মালাটা এমনি পাবো? কোনো দোকান থেকে তো কিনবো পয়সা দিয়ে। অনেকেই ভাবেন যে পয়সা ছাড়া বোধহয় ভক্তি হয় না। পদকর্তা বলছে প্রথমেই তুমি ভুল পথে হাঁটছো। হ্যাঁ, সমাজে চলাফেরা করতে গেলে পয়সা অবশ্যই লাগে, কিন্তু ভক্তির জন্য পয়সা বাধ্যতামূলক নয়। গৌরাঙ্গের চরণকে যদি কেউ হৃদয়ে সম্পদ ভাবে, শুধু তার ভক্তি লাভ হবে। আর পয়সা দিয়ে তুমি তুলসী মালা কিনতেই পারো, কিন্তু যদি তোমার গুরুচরণে শ্রদ্ধা না থাকে অথচ তুলসী মালা পরে ঘুরছো, ভক্তি হবে? তাই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণটা যদি কেউ সম্পদ ভাবে, তার ভক্তি হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা শুনলাম যে গৌরাঙ্গের লীলা শুনলে মন পরিষ্কার হবে। তৃতীয় কথা শুনলাম গৌরাঙ্গের নাম মুখে বললে হৃদয়ে প্রেম জাগবে, ওই যে তেঁতুলের উদাহরণ। চতুর্থ কথা শুনলাম যে গৌরাঙ্গের নাম বলে যদি চোখে জল আসে, তাহলে হৃদয়ে মাঝে লীলা দর্শন হবে। এই যে 4টে মহিমা শুনলাম, তাতে যদি আমরা আবার শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি আর তার পার্ষদগণের খোঁজ খবর না নিই, তাহলে সেটা কিন্তু অন্যায় হয়ে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে গেলে তার পার্ষদদেরকেও সমানভাবে শ্রদ্ধা করতে হবে। চৈতন্য চরিতামৃতে বলেছে যে মহাপ্রভুকে মানো অথচ নিতাইকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ অদ্বৈতকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ হরিদাস ঠাকুরের সমাধিতে একবার প্রণাম করনি, তাহলে কিন্তু তুমি মহাপ্রভুর ভক্ত হতে পারবে না। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে চৈতন্য চরিতামৃত, বেশ মজার উদাহরণ, মানে বাচ্চা ছেলে ভুলানোর মতন উদাহরণ। বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধ কুকুটিকা নেয় তোমার প্রমাণ। একটু আগে আমি বলেছি যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা এমন কঠিন কঠিন জায়গা আছে যে পিএইচডি পাস করলেও সে বুঝতে পারবে না। এইটার মানে কি চট করে কেউ বুঝতে পারবে যদি ঠিক ঠিক পণ্ডিতের কাছে অর্থটা না জানা হয়? চৈতন্য চরিতামৃত পড়লেই কি মানে বোঝা যাবে? এই যে আমি বলছি, কই মানে বুঝুতেই কেউ
বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান। আমি তো সংস্কৃতে বলছি না, বাংলাই বলছি। বাংলাই এত কঠিন যে বোঝা মুশকিল। একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধকুক্কুটিকা নেয় তোমার প্রমাণ। এর মানে কি? ফার্স্ট লাইনটা বুঝলাম, সেকেন্ড লাইনটা কি? অর্ধকুক্কুটিকা নেয়। এবার ভেঙে চুরে বুঝুন। অর্ধ মানে অর্ধেক, কুক্কুটিকা মানে, বলে এটা খুব চেনা জিনিস আপনাদের, কিন্তু বাংলাটা জানেন না। মুরগি, মুরগি, মুরগি চেনে না এমন বাঙালি বর্তমানে কে আছে বাবা? সেই জন্য মুরগিকে সংস্কৃত ভাষায় বলে কুক্কুটিকা। প্রাচীন ভাষায় বাংলাতেও কুক্কুটিকা বলা হতো, পণ্ডিতরা কুক্কুটিকা বলতেন। তাহলে অর্ধকুক্কুটিকা মানে অর্ধেক মুরগি। এই অর্ধেক মুরগির দশা হবে তোমার। এই ব্যাপারটাকে বুঝতে গেলে ছোট্ট একটা হাসির গল্প শুনতে হবে। একজন একটা মুরগি পুষেছে, সে ঘন ঘন ডিম পাড়ে। আর তার পাশে এক বন্ধু মুরগি পুষেছে, সে আবার ঘন ঘন ডিম পাড়ে না। তো যখন ঘন ঘন ডিম পাড়ে না, যার মুরগি ডিম পাড়ে না তার মনটা খারাপ না? পাশের বাড়ির লোকের মুরগির রোজ ডিম হচ্ছে আর আমার বাড়ির মুরগির ডিম হচ্ছে না, তা আমার মনটা খারাপ হবে। তো একদিনকে গিয়ে ওই লোকটাকে বলল যে শোন ভাই, তোর মুরগি তো খুব ভাগ্যবান, তুই এমন মুরগি পেয়েছিস যে ঘন ঘন ডিম পাড়ে, আর আমার দেখ অপায়া কপাল, আমার মুরগি ডিমই পাড়ে না। তোর মতো যদি আমার মুরগি ঘন ঘন ডিম পাড়তো তাহলে আমি রাতারাতি দুতলা বাড়ি করতাম। বলে রাতারাতি দুতলা বাড়ি করবি কি করে মুরগির ডিম? বলে হয় হয়, বুদ্ধি থাকলে হয়। তো বুদ্ধি নেই, কিছু করতে পারছিস না। বুদ্ধি দে একটু। শোন, মুরগির ডিম মুরগির পেটে থাকে, সারা গায়ে কি আর ডিম থাকে? ওই জন্য পেটটাকে বাড়িতে রাখ আর বাকি মুরগি কেটে মাংসর দরে বিক্রি করে দে, আর ওই মাংসর টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিবি। এইরকম বন্ধুর বুদ্ধি যদি কেউ শোনে, কোনো হতভাগা যদি শোনে, তার মুরগি আর জীবনে ডিম পারবে? তা মুরগির ডিম, আমি কিন্তু চরিতামৃত থেকে বলছি, কোনো বাজে গাল গল্প করছি না। সেখানেও এত হাসির জিনিস আছে, আমরা খোঁজ খবরই রাখি না। সেখানে শুধু কঠিন কঠিন শ্লোক নয়, এরকম হাসির জিনিসও আছে সেখানে, কিন্তু আমরা খোঁজ খবর রাখি না, তাই জানি না। বলছে মুরগির থেকে যদি ডিম পেতে চাও তাহলে শুধু মুরগির পেটটাকে বাড়িতে রাখলে হবে না, মুরগির গোটা অংশটাই বাড়িতে রাখতে হবে। ঠিক তেমনি কৃপা যদি পেতে চাও, শুধু মহাপ্রভু নয়, পঞ্চতত্ত্বেরই উপাসনা করতে হবে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীজীব গোপাল ভক্ত জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলে পরমরে প্রেম ভক্তি। তাহলে তোমার সাহস কি হলো? সাহস কি করে হলো আমার কাছে আসার? সাহস, সাহস তো তোমার ভক্তগণ জুগিয়েছেন। তোমার ভক্তগণ পুরীধামে তোমাকে ডাকে কি নামে জানো? জগন্নাথ। ওই জগন্নাথ শব্দটা শুনে তোমার সাহস হয়েছে। তুমি যদি জগতের নাথ হও, শুধুমাত্র ভালো মানুষের নাথ এটা তো নয়। জগতে কি শুধু ভালো মানুষ থাকে? জগৎটা ভালো মানুষের মন্দ মানুষের মেশামেশি থাকে। তাহলে জগতের নাথ যদি তুমি হও, তাহলে তো তুমি মন্দ লোকেরও নাথ। সেই কথায় সাহস পেয়েছি আমি। তুহু জগন্নাথ জগতে কহায়সি,
মোহময়ী মাধব জগমাহি বলি আমি তো জগৎ ছাড়া নই, আমি তো জগৎ ছাড়া নই। তুমি হলে এই জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই। মাধব তুমি হলে জগতের নাথ, আমি সেই ভরসায় তোমার ডাকি, তুমি হলে আমি তো জগৎ ছাড়া কি এ মানুষ পশু পাখি কি এ জনমী অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহুতুয়া পরসঙ্গে, ভনৈ বিদ্যাপতি অতিশয় কাতর, ভনৈ বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তিলয়া দেহ দিন বন্ধু। জগন্নাথ, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, ভেবেছিলাম জগন্নাথের কাছে এসে কিছু চাইবো, কিন্তু কিছুই চাইতে পারলাম না প্রভু। আমি তোমার কাছে কিছু চাইতে পারলাম না, কারণ তোমার হাত নেই, তোমার পা নেই। উমা, জগন্নাথের হাত নেই, পা নেই, তাই ভক্ত ভাবছে আমি চাইবো কি করে? হাত নেই, পা নেই কেন? আস্তে দাদা, আস্তে আস্তে, তত্ত্বের দিকে বলা হচ্ছে হাত নেই, পা নেই কেন? ভগবান তার হাত দুটো আমাকেই দিয়ে দিয়েছেন, তার পা দুটো আমাকেই দিয়ে দিয়েছেন। তাই বলছে, ওরে জীব, এই দেখ আমার হাত আমি তোকে দিয়ে দিলাম, তুই যেন বেকার হয়ে বসে থাকবি না। সরকার চাকরি দিতে না পারলেও তুই এমন কিছু একটা করে দেখিয়ে দিবি যে তোর কাছে যেন 100 জন এসে চাকরি করে। হাত যখন পেয়েছিস, কর্ম বিমুখ হবি না, এটাই ভগবানের শিক্ষা। জগন্নাথের দুটি হাত নেই মানে কি? আমাদেরকে তিনি হাত দুটো দিয়েছেন, যে কর্ম করে যাও, ঠিক কোনো না কোনো দিন সুফল পাবে। ফল তো আমি দেব, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতা, ভগবান গীতায় বলছেন তুমি কর্মটা করো, হাত তো দিয়ে দিয়েছি তোমাকে, কর্ম তুমি করো, ফল তো আমি ঠিক দেব। তাই বলছে যে কর্মণ্যেবাধিকারস্তে, ভগবান হাত নেই জগন্নাথের, কেন? আমাকে তিনি হাত দুটো দিয়েছেন। পা নেই কেন? আমাকে পা দুটো দিয়েছেন। এই পা দিলাম, পৃথিবীর যেখানে যেতে হয় সেইখানে যা, ঠিক কর্ম খুঁজে পাবি। তোর পাড়ায় যদি কর্ম না থাকে, শহরে যা, শহরে যদি না থাকে অন্য রাজ্যে যা, অন্য রাজ্যে যদি না থাকে দেশের বাইরে গিয়ে দেখ, সেখানেও কিছু কাজ পাবি। তাহলে পা যখন পেয়েছিস, কর্মের উদ্দেশ্যে যেখানে ছুটে যেতে হয় যা। তাহলে আমাকে যিনি হাত দিয়েছেন, আমাকে যিনি পা দিয়েছেন, সব দিয়ে নিঃস্ব হয়ে মন্দিরে বসে আছেন, তার কাছে আমি নতুন করে কি চাইব? কিন্তু কষ্ট করে হেঁটে হেঁটে যখন দর্শন করতে এসেছি, খালি হাতেও ফিরে যাব না। তোমার চরণে আমি ভিক্ষারে আঁচল পেতে দিলাম জগন্নাথ। আমায় যদি তুমি কিছু দেবে মনে করো, তাহলে যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি বল, হরি বল। ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সন্তান দিও। তোমার চরণে এই মিনতি, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তোমার চরণে এই
উপার্জন হবে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান পাবো কিনা সেটা তো ভগবানের কৃপার উপর নির্ভর করছে। তাই কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন প্রাণ ভরে ভজন করতে পারে। ভজনে আমার দ্বারা হলো না, কৃষ্ণ ভক্ত সন্তান দুঃখী যখন বাড়িতে ফিরে এসেছে, দ্বারিকাকে বলছে, দ্বারিকা আমি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে কিছু চাইতে পারলাম না দ্বারিকা, আমি চাইলাম যেন আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দ্বারিকা বলেছে, ঠিক চেয়েছো স্বামী, তুমি ঠিক চেয়েছো। আমরা গরিব মানুষ, কিন্তু ভগবানের কৃপা ছাড়া তো ভক্ত সন্তান হয় না। তুমি ঠিক চেয়েছো, কর্ম করলেই অর্থ উপার্জন হবে, কিন্তু ভক্ত সন্তান পেতে গেলে ভগবানের কৃপা চাই। তুমি ঠিক চেয়েছো। দেখতে দেখতে সেই ঘর আলো করে জন্মগ্রহণ করলো ছোট্ট একটি ছেলে। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, উলুধ্বনি সম্বর্ধনী করে নারীগণ। উলুধ্বনি সম্বোধনী করে নারীগণ, উলুধ্বনি ধ্বনি করে নারীগণ, ওই বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, দুটি বাহু তুলে জয়ধ্বনি করে ও কৃষ্ণদা, আরে মশাই, আপনাকে দেখলেই আমার হিংসে হয়। কানে বলুন তো। কপাল আপনারও আছে, হ্যাঁ আর কপাল আমারও আছে, আছে তো। কিন্তু আপনার কপালটা হলো পাতা চাপা, হ্যাঁ আর আমার কপালটা হলো পাথর চাপা। পাথর চাপা। ঠিক বুঝতে পারলাম না, খুলে বুঝিয়ে দেন। বলবো? হ্যাঁ শুনুন, বলুন। পাতা যদি পড়ে থাকে, হ্যাঁ একটু হাওয়া দিলেই পাতা সরে যাবে আর কপাল খুলে যাবে। হ্যাঁ কিন্তু পাথর চাপা কপাল যদি হয় বাবা, ও ঝড় আসলেও পাথরও সরে না আর কপালও খোলে না। আপনার এতগুলো ছেলে পিলে আছে বাড়িতে, আছে তো। আবার জগন্নাথের কাছে গিয়ে একটা ছেলে পেয়েছেন, হ্যাঁ। তাহলে আপনার এটা পাতা চাপা কপাল হলো না? হ্যাঁ আবার পুজো করুন। হ্যাঁ করবো। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রহেরি পিতা মাতার আনন্দ না হলে ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি, ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। ঘর আলো করে জন্মগ্রহণ করলো ছোট্ট একটি ছেলে, কিন্তু কান্না তার কিছুতেই থামছে না। কান্না কিছুতেই থামছে না। যে কোনো শিশু জন্মগ্রহণ করার সময় কাঁদে বাবা। মাতৃগর্ভের যন্ত্রণা থেকে এই জগতে আসার সময় প্রচন্ড কষ্ট হয়, সেই জন্য তারা কাঁদে। এই যে জন্মকালে শিশু কাঁদতে কাঁদতে মাতৃগর্ভ থেকে বাইরে আসে, এই নিয়ে একটা সুন্দর তত্ত্ব কথা বলেছেন কবির। কবির বলেছেন, কবিরা जब हम पैदा हुए যখন আমরা জন্ম নিলাম, जग हंसे हम रोए, জগৎ সেদিন হেসেছিল, আমরা সেদিন কেঁদেছিলাম। দেখ দেখ কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা জন্মেছে, কি সুন্দর ফুটফুটে বাচ্চা, আর যে বাচ্চা সে কিন্তু কাঁদছে, ওয়া ওয়া। তাহলে পাড়ার লোক হাসছে, শিশুটি কিন্তু কাঁদছে। ওই জন্য কবির বলছেন,
ऐसी करनी कर चलो, এমন কিছু একটা কাজ জীবনে করে দেখাও। हम हंसे, তুমি হাসতে হাসতে বিদায় নেবে, জগ রোয়ে, জগৎ যেন তোমার জন্য কাঁদে। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসি পড়েছিল ভারতের স্বাধীনতা কামনা করে, আজকে সারা ভারতবাসী তার জন্য কাঁদছে। সে কিন্তু হাসতে হাসতে ফাঁসি পড়েছে। তাই বলছে তুমি যখন জন্মেছো তুমি কেঁদেছো, লোক হেসেছে, এমন কিছু কাজ জীবনে একটা করতেই হবে যে তুমি হাসতে হাসতে যাবে, লোকে তোমার জন্য কাঁদবে। তত্ত্বপূর্ণ ভজন বাবা। এই ভজনটায় কবির বলছেন যে মানুষের জন্ম হলে লোকে তাকে উপহার দেয়। আমাদেরও জন্মের সময় ভগবান আমাদেরকে উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? চাদরিয়া, একটা চাদর উপহার দিয়েছেন। সেই চাদরটার নাম হলো নরদেহ। চাদরিয়া জিনে রে জিনে, জিনে 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 कमल का चरखा बनाया, 5 तत्व की पूरी चरखा, अष्ट कमल का चरखा बनाया, 5 तत्व की पूरी। একদম গোড়া থেকে ব্যাখ্যা হচ্ছে। চাদর তৈরি করতে গেলে সুতো চাই, আর সুতোটা কোথা থেকে আসছে? চরকা থেকে। চরকা থেকে সুতো বেরিয়ে এসে চাদর তৈরি হচ্ছে। তেমনি পিতৃদেহ, বাবার শরীরটা একটা চরকা, সেখানে 8টা পদ্ম ফুল আছে। এই শরীরকে চিন্তা করলে 8টা পদ্ম ফুল ভাবতে হয় ভিতরে। মাথায় একটা সহস্রদল পদ্ম, 2টি ভুরুর মাঝখানে একটি পদ্ম, কণ্ঠে একটি পদ্ম, হৃদয়ে একটি পদ্ম, নাভিতে একটি পদ্ম, নাভি নিম্নে একটি পদ্ম, আর মেঢ্র মূলে মেঢ্র অগ্রে মোট 8টি পদ্ম ফুল আছে পিতৃ শরীরে। এই 8টি পদ্ম ফুল থেকে আমার এই দেহের সুতোটা ওখান থেকে এসেছে। अष्ट कमल का चरखा बनाया। আর 5টি তত্ত্ব এসেছে মায়ের দেহ থেকে। 5 তত্ত্ব, ক্ষিতি অফ তেজ মরুদ্ভব, 5 तत्व की पूरी चरखा, अष्ट कमल का चरखा बनाया, 5 तत्व की पूरी। মাতৃগর্ভে আমাদের এই দেহ চাদরটা তৈরি হয়, সময় লাগে কত? কবির দাস বলছেন 9-10 মাস बुनन को लागे, 9-10 मास बुनन को लागे, 9-10 मास बुनन को लागे। কিন্তু যারা মূর্খ তারা এই মূল্যবান চাদরটাকে ময়লা করে ফেলে। मूर्ख मैली कीनी चादर মাতৃগর্ভ থেকে চাদর তৈরি হয়ে যখন বাইরে এলো তখন কোথায় নিয়ে গেলাম? গুরুর কাছে।
মাতৃগর্ভ থেকে বেরোলেই কি মানুষ হওয়া যায় বাবা? মানুষ তখনই হয় যখন সে শিক্ষকের কাছে পড়াশোনা করে আর আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করে উপাসনা করে। দুটো জিনিস চাই। আমাদের বোকামি হয়ে যায় শুধু শিক্ষা গ্রহণ করি কিন্তু উপাসনা গ্রহণ করি না। যদি শিক্ষকের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করে আর আচার্যের কাছে দীক্ষা নিয়ে যদি উপাসনা করে, দুটো যদি মেলবন্ধন হয় তবে সে একটা মানুষের মতো মানুষ। তাই চাদরটা তৈরি করে এসে শিক্ষকের কাছে পাঠাতে হয়, গুরুর কাছে পাঠাতে হয়। जब मोरी चादर बन घर आई रंग रेज को दीनी चलिया। जब मोरी चादर बन घर आई रंग रेज को दीनी। চাদর তৈরি হয়ে যখন এলো আমি রং করার জন্য গুরুর কাছে পাঠালাম, ধোপার কাছে পাঠালাম, পরিষ্কার করে দাও আর রং করে দাও। ধোপা হলো শিক্ষক আর গুরু, যারা আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে দিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন আর আমাদের মতন কুড়ে মানুষকে উপাসক বানিয়ে দেন গুরুর ক্ষমতা। এমন রঙে রাঙিয়ে দিল আমার গুরু, এখন আমার জীবন উজ্জ্বল হয়ে গেছে। ऐसा रंग रंगारंग लेने, ऐसा रंग रंगारंग लेने, लालो लाल कर दी चलिया। जी मेरे राम नाम रस এই সুন্দর চাদর শুধু আমি পেয়েছি তা নয়, আপনারা পেয়েছেন তা নয়, পূর্ব যুগে আচার্যগণ পেয়েছে। তারা কারা? ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी चदरिया रे। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी चदरिया रे। যেরকম নরদেহ আমি পেয়েছি সেই রকম নরদেহ ধ্রুব পেয়েছিল, প্রহ্লাদ পেয়েছিল, সুদামা পেয়েছিল, কিন্তু তারা সদ্ব্যবহার করেছে, আমরা সদ্ব্যবহার করতে পারিনি। ধ্রুব প্রহ্লাদ সুদামা ने ओढ़ी, ধ্রুব প্রহ্লাদ। সাবধান সাবধান, এই চাদর নিয়ে কেউ যেন অহংকার করো না। চাদর ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी। দুদিনের জন্য তোমায় দেওয়া হয়েছে, যে কোনো সময় উনি কেড়ে নিতে পারেন। 2 दिन तुमको दीनी। मूर्ख लोग ये भेद नहीं जाने, মূর্খ লোকেরা এসব কথায় কান দেয় না। তারা কি করে জানো? দিন দিন মেলি, দিনে দিনে তারা ময়লা করে ফেলে এই চাদরটাকে। দিন দিন মেলি চিনি চদরিয়া। प्रहलाद सुदामा ने ओढ़ी
সুখদেব গোস্বামীও পেয়েছিল এই চাদর, আর তিনি ভাগবতের পাতায় নির্মল করার পদ্ধতি বলে গেছেন। সুখদেব নে নির্মল কিনি। এবার কবির বলছেন দাস কবির, दास कबीर ने ऐसी ओढ़ी, दास कबीर ने ऐसी ओढ़ी कि ज्यों की, मजार कथा, दास कबीर ने ऐसी ओढ़ी कि ज्यों की त्यों धर देनी। হিন্দিতে জিও কে তিও মানে কি? এই তো ঝাড়খণ্ডে থাকে, জিজ্ঞেস করেন, ঝাড়খণ্ডে থাকেন তো, হিন্দি চলে খুব ওখানে। বলুন জিও কে তিও মানে কি? বাবা, জিও কে তিও মানে যেমন কে তেমন, যেমনটি দিয়েছেন তেমনটি ফেরত দিলাম। আস্তে দাঁড়াও, একটু বুঝিয়ে দিই। মনে করুন আপনার বই নেই, আপনি আমার থেকে একটা বই নিলেন, সুমনবাবু আমাকে একটু গীতা পড়তে দিন, তাহলে গীতা দিলাম আপনাকে। এবার দেখা গেলাম আপনি গীতাটা নিয়ে আপনি এমন করলেন, পাতা ভাঁজ করে করে মুড়ে মাড়ে এমনভাবে দিলেন আমাকে গীতাটা ফেরত। আর জীবনে যদি অন্য কোনো বই চান আমি দেব? আমি যেমন দিয়েছি তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে ফেরত দেওয়া উচিত। যদি দেন তাহলে আবার পাবেন। ঠিক তেমনি ভগবান যেমনটি দেহ চাদর দিয়েছেন তাদেরকে, তারা ঠিক সেইভাবে ভগবানের সেবায় দিয়ে দিয়েছে। আর আমরা মুড়ে মাড়ে ময়লা করে যদি ফেরত দিই তাকে আর পাবো? ওই জন্য এত মজা করে বলছেন দাস কবির নে ऐसी ओढ़ी कि ज्यों के त्यों धर देने, ज्यों के त्यों धर हरे राम नाम राम नाम ছোট্ট ছেলেটির কান্না থামছে না দেখে মা বলছে ওগো দেখো না একটু মধু পাড়ার লোকের কাছে পাও কিনা। কৃষ্ণমণ্ডল বলছে ছেলের কান্না থামানোর জন্য আমি ধার করে মধু আনবো? ধার করে যদি ধার শোধ করতে না পারি আরো পাপ হবে। সেই জন্য মধু আমি ওর মুখে দেব, তবে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। দোকানে পাওয়া যায় না, কিন্তু কানে পাওয়া যায়। সেই মধু দেব আমার ছেলেকে। এত বলি শোনাইল মধুর হরিনাম, আর হরি
শুনে আমি জগন্নাথের কাছে যা চেয়েছিলাম বোধহয় তাই পেয়েছি। এ ছেলে আমার নিশ্চয়ই একদিন ভালো করে কৃষ্ণ ভজন করবে। যে ভজন আমি করতে পারিনি আমার ছেলে নিশ্চয়ই করবে একদিন। ছোট্ট ছেলে যখন একটু বড় হয়েছে, বাবা কাছে ডেকে বলছে, শোন বাবা, পাড়ার লোকে তোর নাম রেখেছে দুঃখী। কেন জানিস? দুঃখের সংসারে তুই জন্ম নিয়েছিস বাবা। তোর কান্নার সময় আমি মধু কিনে এনে খাওয়াতে পারিনি, তাই তোর কানে আমি হরিনামের মধু দিয়েছিলাম, আর তাতেই তোর কাঁদা বদনে হাসি ফুটেছিল বাবা। জগন্নাথের কাছে গিয়ে আমি তোকে চেয়ে এনেছি। জগন্নাথকে বলেছি যেন আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তাই তোর জন্ম হয়েছে বাবা। একটা কথা কান খাড়া করে শুনে রাখ, এই নর জন্ম বড় দুর্লভ জন্ম। যদি প্রাণ ভরে কৃষ্ণ ভজন করতে পারিস তোর এই নর জন্ম ধন্য হবে, আর আমি তোর বাবা রূপে গর্ব করব। কিন্তু যদি কৃষ্ণ ভজন করতে না পারিস তাহলে জগন্নাথের কাছে আমি মুখ দেখাতে পারবো না। আমি কিন্তু তাহলে তোর মুখ দর্শন করব না বাবা। এই কথা ছেলে যখনই শুনলো মনে মনে খুব আনন্দ বোধ করলো, যে অন্যান্য লোকেরা সন্তান চায় যেন ছেলে বড় হয়ে আমার সেবা করে, এই আশায়। কিন্তু আমার বাবা জগন্নাথের কাছে বলে এসেছে আমি জন্ম নিয়ে যেন কৃষ্ণ ভজন করি। সত্যিই তো আমার এই নরজন্ম যদি কৃষ্ণ সেবায় লাগে আমার মনুষ্য জন্ম সার্থক হবে। আমি চেষ্টা করব, পারবো কিনা সেটা ভগবান জানেন, কিন্তু আমি চেষ্টা করব। কিন্তু চেষ্টার মধ্যে আমার কোনো ত্রুটি থাকবে না। আমি সংসারও করব, কৃষ্ণ ভজনও করব, এটা অনেকেই করেন, কিন্তু আমি হয়তো পারবো না। তাই আমি প্রথম থেকেই সিদ্ধান্ত নিলাম কৃষ্ণ ভজনের জন্য আমি সংসার ত্যাগ করে পথে যাব। কারণ সংসারের চিন্তা মাথায় থাকলে আমি কৃষ্ণ ভজন করতে পারবো না। দুই নৌকায় পা দিয়ে চলা খুব কঠিন কাজ। যারা পারছেন তারা খুব ভালো মানুষ, কিন্তু আমি পারবো না। তাই এখনই আমি সংসার ত্যাগ করে কৃষ্ণ ভজনের পথে পা বাড়াবো। ঘুমন্ত বাবা মার চরণে প্রণাম জানিয়ে গভীর রাত্রে গৃহ ত্যাগ করলো দুঃখী। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জাননী জন্মভূমি দাও গো বিদায়। ও মা জাননী জন্মভূমি দাও গো চলে যাই, আমি চলে আমি চলে আমি মেদিনীপুর জেলা পার হয়ে, হাওড়া জেলা পার হয়ে, হুগলি জেলা পার হয়ে বর্ধমান জেলায় প্রবেশ করল। গঙ্গার ধারে কালনা বলে একটি শহর আছে। সেই কালনায় তখন নিত্যানন্দের শ্বশুর বাড়ি। নিত্যানন্দের শ্বশুর বাড়ির যে মহাতীর্থ সেটা কালনা। নিত্যানন্দের জন্মস্থান বীরভূম জেলায় তারাপীঠের কাছে।
বীরচন্দ্রপুর গ্রাম বা একচক্রা গ্রাম। আর প্রভু নিত্যানন্দের শ্বশুর বাড়ি হচ্ছে কালনায়। সূর্যদাস পণ্ডিত নিত্যানন্দের শ্বশুর মশাইয়ের নাম, আর কাকা শ্বশুরের নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। কিন্তু কাকা শ্বশুরের মতন সম্পর্ক ছিল না তার সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুর মতো। তিনি সম্পর্কে কাকা শ্বশুর, কিন্তু তার সঙ্গে ব্যবহারটা বন্ধুর মতো ছিল নিতাই চাঁদের। সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর ওই কালনার আশ্রমে বিরাজ করছেন। তার কাছাকাছি গিয়েছে দুঃখী, ভিক্ষা করছে লোকের কাছে। ও দাদু, ও দাদু, আমাকে ভিক্ষা দাও না। কোথায় যাব? আমি বাড়ি ঘর ছেড়ে চলে এসেছি। এই যে ভিক্ষা তুমি দিলে, তোমার কাছে এই চারানা আটানা ভিক্ষা আমি চাইনি, এটা তুমি ফেরত নাও। আমি যে ভিক্ষা চেয়েছি সেটা বলবো। তোমাদের এই এলাকায় নিতাই চাঁদ হাত তুলে হরিনাম করেছেন, গৌর সুন্দর নৌকা করে এসেছেন এইখানে। শুনে রাখুন, কালনা, নবদ্বীপ থেকে কালনা পর্যন্ত গৌর সুন্দর নৌকা চালাতে চালাতে এসেছিলেন, এমন লীলা আছে। কাজে এখানে গৌর সুন্দর এসেছেন, নিতাই চাঁদ এসেছেন, সেই লীলাভূমি। মহাপ্রভুর বিতরিত প্রেম এখানে খেলা করছে। সেই প্রেম আমাকে একটু ভিক্ষা দেবে? সেই মহাপ্রভুর প্রেম আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, আমি যাব গো কত বড় কথা শোনালি রে বাবা। তুই মহাপ্রভুর প্রেম ভিক্ষা চাইছিস? দেখ দেখ, আমাদের বাপ ঠাকুরদা তারা মহাপ্রভুর দর্শন পেয়েছেন, কিন্তু আমাদের তো সেই ভাগ্য হয়নি বাবা। মহাপ্রভুর প্রেম আমরা দিতে পারবো না। তবে হ্যাঁ, ওই নিত্যানন্দের শ্বশুর মশাইয়ের শিষ্য এই পাশেই বাস করছেন। নিত্যানন্দের শ্বশুর মশাই হচ্ছেন সূর্যদাস পণ্ডিত, তার ভাই হচ্ছেন গৌরীদাস পণ্ডিত, শ্বশুর। ওই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর এই পাশে আছেন কালনায়, গঙ্গা তীরের আশ্রমে। তুই ওনার চরণ ধর,
তুই সেই মহাপ্রভুর প্রেম পাবি। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে এসেছে। হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? কে বাবা তুমি? আমার নাম দুঃখী মণ্ডল। বাড়ি কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর তো অনেক দূর। হ্যাঁ, খড়গপুর পার করে আমার অনেক দূরে বাড়ি, সেই উড়িষ্যার বর্ডার। উড়িষ্যার বর্ডার, উড়িষ্যার সীমা থেকে তুমি আসছো। তো এত দূর কেন এসেছো বাবা? আমি আমার বাবার আদেশে কৃষ্ণ ভজন করার জন্য এসেছি। হ্যাঁ, বাবার আদেশে কৃষ্ণ ভজন করার জন্য? খুব ভালো কথা। তবে শোনো, আমি কিন্তু চট করে কাউকে বিশ্বাস করি না। কারণ আমার আশ্রমে অনেকেই আসে, 2-4 দিন কৃষ্ণ সেবা করে, তারপর তার সহ্য হয় না কষ্ট, আশ্রম ছেড়ে চলে যায়। তোমার যদি এই অবস্থা হয়, তুমি 2-4 দিন প্রসাদ পেয়ে চলে যাও। কিন্তু দীক্ষা যদি আমার কাছে পেতে হয়, আমি কিন্তু পরীক্ষা করব। হ্যাঁ বলুন, কি পরীক্ষা দিতে হবে? আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ শুনবো গুরুদেব। কে আছিস? ওকে একটা মাটির কলসি এনে দে। গঙ্গা থেকে প্রতিদিন জল এনে এই ফুলের বাগান আর গোবিন্দের ফলের বাগান, এই বাগানে তুমি জল সেচন করবে। যদি কোনোদিন ফাঁকি দিয়েছ, তাহলে জানবে এই আশ্রমে তোমার স্থান নেই। যাও। এইবার সেই মাটির কলসি মাথায় নিয়ে দুঃখী চলেছে গঙ্গায়। কত ভাগ্য ফলে গুরুদেবের আদেশে আমি কৃষ্ণ সেবার সুযোগ পেয়েছি। গঙ্গা থেকে জল আনবো, পতিত পাবনী সুরধুনির জল এই আমি তুলসী বাগানে ঢালবো। গঙ্গা হলো পতিত পাবনী, আর এই তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। আমি দুজনের মিলন ঘটাবো। এই আমার কত ভাগ্য। গুরুদেবের কৃপা না হলে কি এই ভাগ্য পাওয়া যায়? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প। গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। সেই সচ্চিদানন্দ নন্দ নন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। সচ্চিদানন্দ নন্দ নন্দনের হয় গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। চন্দ্র কিরণে অজ্ঞান অন্ধকার নাশ করেছে। এই হচ্ছে গুরুদেবের কাজ। হিয়া অজ্ঞান তিমির, তিমির মানে অন্ধকার, অজ্ঞানরূপী অন্ধকার। জ্ঞান সুচন্দ্র কিরণে, জ্ঞানরূপী সুন্দর চাঁদের আলোয় করু নাশ, নাশ করেছেন, অজ্ঞান অন্ধকার নাশ করেছেন। এবার জল ঢালতে ঢালতে বাবা, ছোট্ট ছেলে তো একটু বেশি করেই সেবা হয়ে যাচ্ছে। মাথায় ওই মাটির কলসির ঘষা লাগতে 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 মাথায় হয়ে গেল দগদগে ঘা। কিন্তু এতটাই তার সেবানিষ্ঠা, ওই ঘা বলে সে কিছু মনে করছে না, কাউকে কষ্টের কথা জানাচ্ছে না, ওই ঘায়ের উপরেই কলসি রেখে জল আনছে। এবার সেই ঘা এত বিশ্রী আকার ধারণ করলো,
যে সেই ঘা দিয়ে পুজ রক্ত পড়ে পড়ছে, এমনকি এমন পোকাও পড়ে গেছে গায়ে। একদিনকে দুঃখী মনে মনে ভাবলো, আমার মাথার ঘায়ে এত বিশ্রী অবস্থা যে পোকা রয়েছে, গুরুদেব যদি দেখতে পায় আমাকে তো বলবে কৃষ্ণ সেবার তুই যোগ্য নয়, আশ্রম থেকে তাড়িয়ে দেবে। তাই আমি বরং মাথায় একটা পাগড়ি বেঁধে নি, তারপর কলসিটা রেখে দেওয়া। এই ভেবে যেদিনকেই মাথায় পাগড়ি বেঁধেছে সেই দিনকেই গুরুদেবের চোখে পড়েছে, দুঃখী দাঁড়া, শক্ত হয়ে দাঁড়া, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? আপনি আমায় বকবেন? বকবো না মানে? আমি তোকে পাগড়ি বাঁধতে বলেছি? আজকে আমার বিনা অনুমতিতে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছিস, আবার কালকে যদি আমার বিনা অনুমতিতে অন্য কোনো অপরাধ করে বসিস। গুরুদেবের মাথায় পাগড়ি নেই আর শিষ্যের মাথায় পাগড়ি, এটা অমর্যাদা হয় না? যদি গুরুর মাথায় পাগড়ি থাকে তবে শিষ্যের মাথায় পাগড়ি শোভা পায়। এই মর্যাদা বোধগুলো মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে এখন। গুরুর মাথায় যদি পাগড়ি থাকে তবে শিষ্যের মাথায় পাগড়ি শোভা পাবে। তো তুই না জেনেই আগে পাগড়ি বেঁধে নিয়েছিস, পরে যদি অন্য কোনো অপরাধ করে ফেলিস, খোল ওই পাগড়ি। গুরুদেব আপনি খোল, নাইলে আমি খুলে দেবো, আমি খুলে দেবো। এই বলে হৃদয় চৈতন্য যেই জোর করে পাগড়িটি খুলে দিয়েছে, অমনি গল গল করে পুজ রক্ত বেরিয়ে এলো আর পোকা কিলবিল করে নামতে লাগলো। ওরে দুঃখী সর্বনাশ, তুই কি করেছিস? তোর মাথায় এরকম বিশ্রী ভয়ঙ্কর ঘা হয়েছে, একদিন আমাকে জানাসনি? একদম ধকধকে ঘা, পোকা নড়ছে তার মধ্যে। পাড়ার লোক দেখলে কি বলবে? যে বাচ্চাটাকে গরুর মতো খাটাচ্ছে, একদিনও খেয়াল করলো না বাচ্চাটার মাথায় এত বড় ঘা হয়ে মারা গেল ছেলেটা। তুই আমাকে বলবি তো একদিন যে তোর এত বড় ঘা হয়েছে? আমি চিকিৎসক ডেকে চিকিৎসা করাতাম। দুঃখী অমনি গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, হে গুরুদেব, আপনাকে যদি আমার এই ঘায়ের কথা শোনাতাম, আপনি নয় স্নেহ বশে চিকিৎসক এনে আমার চিকিৎসা করাতেন, আর চিকিৎসক বলতো মাথায় মলম দিয়ে শুয়ে থাকো। ওই চিকিৎসকের কথায় আমি যদি মাথায় মলম দিয়ে শুয়ে থাকতাম, আমার না হয় সুখ হতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চি আমি কৃষ্ণ সেবায় বঞ্চি সেবার জ্বালানিতে আমায় নিষেধ করলে আমি কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চি সেবার জ্বালানিতে আমায় জল আনতে নিষেধ করলে পরে যে কৃষ্ণ তুই কি বলছিস রে দুঃখী? আমার বাবা আমায় বলেছেন, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ দশলক্ষাশ্চ অন্নজা ত্রিংশ লক্ষ পশুনাঞ্চ চতুর্লক্ষাশ্চ মানব। এই নর জন্ম পাবার আগে 80 লক্ষ বার
অন্যান্য দেহ পেতে হয়, তার মধ্যে 20 লক্ষ বার গাছপালার জন্ম, স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ গাছপালা হবার সময় আমি আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি। কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন তুলসী রূপে আমার জন্ম হলো। গোবিন্দ চরণে আমি সেবায় লাগলাম, সেদিন আমি মুক্তি পেলাম। তারপর নবলক্ষাশ্চ জলজা, জলে জন্ম হলো আমার 9 লক্ষ বার। মাছ হলাম, চিংড়ি হলাম, কাঁকড়া হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। গোবিন্দের আরতি কালে বেজে উঠলাম, সেই দিন আমার জল জন্ম থেকে মুক্তি। তারপরে কৃমিণং রুদ্র লক্ষাশ্চ, পোকামাকড়ের জন্ম হলো 11 লক্ষ বার। যেদিন আমি মৌমাছি হয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে রাখলাম, গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর 10 লক্ষাশ্চ অণ্ডজা, ডিমের মধ্যে আমার 10 লক্ষ বার জন্ম হলো। কত রকমের সরীসৃপ হলাম, কত রকমের পাখি হলাম, মুক্তি পেলাম কবে জানো? যেদিনকে আমি ময়ূর কুলে জন্ম পেলাম। আবার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেই দিন আমার পক্ষী জন্ম থেকে মুক্তি হলো। তারপর পশু জন্ম হলো 30 লক্ষ বার। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কুকুর, বিড়াল, অনেক রকমের পশু হতে হতে যেদিনকে ধেনুকুলে আমার জন্ম হলো।